যে সন্ধ্যা আপনাকে ফুলবাবু বলে ডাকতো সে সন্ধ্যা তো মরে গেছে। এখন যে আছে সে শুধু তারার মেজদি, আর কেউ না, ব্যাস। আমি এই কথাগুলো সহ্য করতে পারছি না ড্রামা, আমায় ক্ষমা করে দেবে। এ কি করছো তুমি ঠাকুর? কেন এভাবে সবকটা মানুষকে কষ্ট দিচ্ছ? নীলদাদা কষ্ট পাচ্ছে, বউটান কষ্ট পাচ্ছে, ওদিকে মাটানো কষ্ট পাচ্ছে। বউটান, মা, এ কি করতে জানা দিদি? ওঠো, তোমার পায়ে পড়ে বউটান, তুমি এই সর্বনাশে খেলায় মেতো না বউটান, এবার সব থামাও। তোমার ঘর বর সংসার ছেড়ে কোথাও যেও না বউটান। আমি বলছি, আমি কিছুতেই হতে দেবো না এসব, কিছুতেই না। জানা দিদি, এই ঘর বর সংসার কোনোদিনই আমার ছিল না গো। আমি বোকার মতো সব আমার করতাম এতদিন। কে বলেছে নীলদাদা তোমার নয়? নীলদাদা তোমার, শুধুই তোমার। নীলদাদাকে এভাবে ছেড়ে যেও না বউটা, নীলদাদা সহ্য করতে পারবে না। তুমি জানো না জানা দিদি, আগে কি হয়েছে জানি না, কিন্তু নীলদাদা শুধু তোমাকেই ভালোবাসে বউটা, শুধু তোমাকেই ভালোবাসে। মুখে কোনোদিন বলেনি, কিন্তু আমি জানি, আমি অনেক আগেই বুঝতে পেরেছি। তুমি জানো, পুজোর সময় ওই যে শাড়িখানা লুকিয়ে লুকিয়ে তোমার জন্য কিনে নিয়ে এলো নীলদাদা। হ্যাঁ গো বউটান, সবাইকে দেখিয়ে দেখিয়ে শাড়ি দিচ্ছিল, কিন্তু তোমাকে দেয়নি। তোমার মনে আছে কথাটা? তারপরে আমাকে ওই গাড়ির ওখানে আলাদা করে ডেকে নিয়ে সব বলেছে নীলদাদা। এই শাড়িটা তোমার বৌঠানকে দিয়ে দিই, তুমি বলবে তুমি নিজেই এই শাড়িটা বৌঠানের জন্য এনেছো। পুজোর সময় ওই শাড়িখানা আমি তোমায় দিইনি বৌঠান, নীলদাদা এই শাড়িখানা তোমায় কিনে দিয়েছিল। তুমি যখন শাড়িখানা পরেছিলে তোমায় দেখতে কেমন লাগছিল সেটাও দেখছিল নীলদাদা লুকিয়ে লুকিয়ে। আমি দেখেছি, খুব খুশি হয়েছিল মনে মনে। ভালো না বাসলে অমন শাড়ি তোমাকে কেন কিনে দিল বলো তো? এত বাসারি হলো না বউঠান, সবাইকে কষ্ট দিও না তুমি এভাবে। দিতে তো আমায় হবেই। আমি আর কিছু শুনতে চাই না জানা দিদি, যা হয়ে গেছে তা হয়ে গেছে। আর তোমাকেও বলি, দোহাই তোমার, আমার সামনে আর পুরনো কথা টেনো না। এই যে মাঠান, আমি, মেজোবা, সবাই তোমাকে এত ভালোবাসি বউঠান, তার কি কোনো মূল্য নেই তোমার কাছে? আমার ভগবান জানেন তার মূল্য আমার কাছে কতখানি। আমার কিছু করার নেই। দেখো জানা দিদি, তুমি সবসময় আমার পাশে থেকেছো, আমাকে সাহায্য করেছো। আমি কোনো কাজ ভুল করতে গেলে তুমি ঝাঁপিয়ে পড়ে আমার সে কাজ ঠিক করে দিয়েছো। তাই তুমি আজও আমার পাশে থাকবে, এটাই আমি আশা করব। আগামী দিনে আমি যাই করি না কেন তুমি আমার পাশে থেকো, যাতে আমার কাজগুলো করতে কোনো অসুবিধা না হয়। পাশে থেকো আমার। না, থাকবো না, থাকবো না। আমি ওই বউঠানের পাশে ছিলাম যে সবাইকে ভালোবাসতে পারে। আমি এই বউঠানের পাশে থাকবো না যে সবাইকে কষ্ট দেয়। তুমি এতটা পাশে কি করে হতে পারো বউঠান? কি করে? নীলদাদাই শাড়িখানা তোমায় কিনে দিয়েছিল, তোমায় কিনে দিয়েছিল। তুমি যখন শাড়িখানা পরেছিলে তোমায় দেখতে কেমন লাগছিল সেটাও দেখছিল নীলদাদা লুকিয়ে লুকিয়ে।
সত্যি আমার এতটা দুর্বল হলে চলবে না। ওনার মতো এই শাড়িও আমার নয়, আমার না। এই শাড়ি আমি তারাকে দিয়ে দেবো। তারার জিনিস আমার বড় ভয় করছে রে মেজো। পিসিমার ভুলের জন্য গণবিবাহের কথাটা বৌমা জেনে গেল। আমার মন বলছে এবার ওর মনে সন্দেহ হবেই হবে। পিসিমা, আপনার কি কোনো বোধ বুদ্ধি নেই? হ্যাঁ, সবই তো জানেন, আর দুম করে বৌমার সামনে ওই গণবিবাহের কথা বলে ফেললেন। ভুল হয়ে গেছে গো বিজয়া, আসলে সন্ধ্যাকে ওখানে ঢুকতে দেখে না কেমন ঘাবড়ে গিয়ে সব কথা বলে ফেলেছি। বৌদিমা, তুমি ও নিয়ে ভেবো না। ভেবো না বলে খালাস হয়ে যেও না। সন্ধ্যার যদি একটুও সন্দেহ হয় তাহলে কি হবে বুঝতে পারছো? আরে বাবা, সন্দেহ হলেই তো হলো না, সন্ধ্যাকে তো নিশ্চিত হতে হবে। আর সন্ধ্যা নিশ্চিত হওয়ার আগেই আমরা গণবিবাহে তারার বিয়েটা দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। তাহলে সেই ব্যবস্থাই কর না, এখানে দাঁড়িয়ে থেকে তো লাভ নেই। আর পাত্রপাত্রীর ব্যবস্থা হয়েছে? হ্যাঁ, মানে ওইখানে একটা সমস্যা আছে। কেন, আবার কি সমস্যা? আরে মেজ দাদা, একটু খোলসা করে বল না, কি বলতে চাইছিস? এই শাড়িটার উপর আমার আর কোনো অধিকার নেই। তারা ঘরে এটা রেখে আসি, হাসপাতাল থেকে ফিরেও এটা দেখতে পাবে। এই মেজদা, তুই একটু বুঝে বল না। হ্যাঁ, আসলে হয়েছে কি বৌদিমা, দেখো ভেবে দেখলাম যে এত অল্প সময়ের নোটিশে এতগুলো আসল পাত্রপাত্রী জোগাড় করা তো মুশকিল। তাই আমরা ঠিক করেছি নাটকের দল থেকে ছেলে মেয়েদের ভাড়া করে নিয়ে আসবো। আর ওই নকল পাত্রপাত্রীদের নকল বিয়ের মাঝখানে তারার আসল বিয়েটা পট করে হয়ে যাবে। মাঠান তাহলে গণবিবাহের আয়োজন তারার বিয়ে দেওয়ার জন্যই করেছেন, কিন্তু এরাও ওই দলে? শুনি তো ব্যাপারটা কি হচ্ছে। দেখো বৌদিমা, দুদিন তো মোটে সময়, মানে সব কিছু দুদিনের মধ্যেই করতে হবে। তো নাটকের ওই ভাড়া করা ছেলে মেয়েরা ছাড়া আর কোনো উপায় দেখছি না তারার আসল বিয়েটা দিয়ে দেওয়ার। ভাড়া করা ছেলে মেয়ে? আমি বলছি কি বৌদি, তুমি না ব্যাপারটায় রাজি হয়ে যাও। দেখো, তুমি তো চাইছো যে সন্ধ্যার বিয়েটা বাঁচুক, আর তাই তুমি এই গণবিবাহের আয়োজনটা করছো যাতে ওই গণবিবাহের ছলে আমরা তারার বিয়েটা দিয়ে দিতে পারি। তা আমরা সবাই কিন্তু সেটাই চাইছি, যাতে সন্ধ্যার সংসারটা বেঁচে যায়। এর জন্য না হয় এই ব্যবস্থাটা আমরা করলাম। হ্যাঁ গো বিজয়া, এছাড়া সন্ধ্যার বিয়েটা বাঁচানোর আর কোনো উপায় দেখছি না। পরিষ্কার করে বলুন দেখি, এই পাত্রের বাড়ি কোথায়? হ্যাঁ, কে এই পাত্র? এই যে ঘটক, কি করছিলে কি? পরশু বিয়ে, এখনো বিজয়ের কাছ থেকে চেকটা হাতে নিতে পারলে না। আমি তোমায় পরিষ্কার জানিয়ে রাখছি, বিয়ের আগে সবকিছু আমার হাতে পাওয়া চাই। এবার আমাকে ঠিকঠাক করে বলুন তো, সাফ সাফ বলুন, এই কি যেন নাম ওই ছেলেটার, অঙ্কন্যাকে? হ্যাঁ, কোথায় পেলেন ওকে? আর তার থেকেও বড় কথা, ওর সঙ্গে প্রধান মশাই কিছু সম্পর্ক বলুন।